এরা এই যে সরকারি, আমরা এখন আছি 1 নম্বর সেক্টর, তার উল্টা পাশে হচ্ছে যে র্যাব হেডকোয়ার্টার। এইখান থেকে যে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের, হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানের কিছু মালামাল এইখানে স্টোরেজ করা ছিল। এখান থেকে এই যে বাইকগুলি যখন কাজ করতেছিল, আমাদের এলাকা কল্যাণ সমিতি থেকে লোকজন ডাইকা নিয়ে আমাকে যখন অবগত করলো যে এরকম মালামাল এখান থেকে অনেকবার সরানো হয়েছে, কিন্তু এদের কাছে কোনো কাগজ নাই। সরকারি মালামাল ঠিকাদারি প্রতিষ্ঠান নিতে গেলে সবার প্রশ্ন, ওদের ট্রেন আসে এত বড় লোডেড একটা, এটা লিফটের তলাটা, ওই যে ওইখানে লিফট, এই তলাটা, এটা অ্যাক্টিভ সিকিউরিটি কোম্পানি নামে একজন আমার সাথে ফোনে যোগাযোগ করছে, কামরুল সাহেব। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটার কোনো ডকুমেন্টস কই, উনি কোনো ধরনের কথা বলতে পারে না। উনি বলতেছে যে এই জায়গা থেকে গাজীপুরে ওই জায়গায় নিবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই ওনার জিনিস উনি নেক, সমস্যা নাই, সেই ক্ষেত্রে উনি এই ছেলেটার কাছে ওনার সেফটি ইস্যুর জন্য, এই লোকগুলির সেফটি ইস্যুর জন্য, এগুলির সেফটি ইস্যুর জন্য ওদেরকে কোনো কাগজ দেয় নাই, এদেরকে ভাড়া আনছে। আচ্ছা, এটা কোথায় নিবে? কোথায় নিবে এটা? এর আগে কোথায় নিছে? এই যে দিনের মালামাল, তোমরা রিক্সার ড্রাইভার, আমাদের মালটা যেমন বাইপাস নিবে, কিন্তু ওদের কাছে কোনো কাগজপত্র নাই। এই যে এখান থেকে এই যে এই মালামালগুলো পুরো সরাচ্ছে, এখানে হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল এই যে প্রতিষ্ঠানের এই জায়গাগুলি থেকে লিফটের এই মালামালগুলি ওরা নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের কাছে কোনো কাগজ নাই।